প্যাড ব্যবহার করার আগে প্যাডের মধ্যে এই কাজটি করুন। এই কাজটি না করে কখনোই প্যাড ব্যবহার করবেন না, এতে কিন্তু আপনাদের বড় ক্ষতি হয়ে যাবে। প্যাড দিয়ে কখনো পায়খানা বাথরুম পরিষ্কার করে দেখেছেন? বন্ধুরা, জুতোর মধ্যে একটা প্যাড ঢুকিয়ে দিন, জীবন চমকে যাবে। ঘরের যত মোজা আছে সমস্ত মোজা এক জায়গায় করে এই কাজটি করুন। বিছনা চাদর পরাবার আগে অবশ্যই 4টে গিট মেরে নেবেন, তাহলে কিন্তু জীবন চমকে যাবে। আলু ছেলার সময় অবশ্যই এই কাজটি করুন, তার আগে কিন্তু আলু ছিলবেন না। এই কাজটি না করে আলু ছিললে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বন্ধুরা, এই যে জামা কাপড়ের মধ্যে কখনো হারপিক ব্যবহার করে দেখেছেন? হারপিক ব্যবহার করলে কি হয় তা কি জানা আছে? রান্না করার সময় অবশ্যই গরম তেলের মধ্যে কাঠের খুন্তি দিয়ে দিন, তাহলেই জীবনটা চমকে যাবে। বন্ধুরা, একদম ধামাকাদার টিপস তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা ঘন্টার কাজ মিনিটে হবে এবং চমকে দেওয়ার মতন। আজকে কিন্তু 10টা টিপস তোমাদের সাথে শেয়ার করবো। কিচেন রিলেটেড প্রত্যেকটা টিপসই তোমাদের অনেক উপকারে লাগবে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আপনাদের সাথে আবার টিপস নিয়ে। বন্ধুরা, রান্নাঘরের আলু পেঁয়াজ ছেলার আগে অবশ্যই এই কাজটি করবেন, না হলে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেটা কি তোমাদের সাথে শেয়ার করি। আলু ছেলার সময় আমরা কি করি, আমরা এরকম করে কিচেন স্ল্যাপের মধ্যে আমরা আলু ছিলতে শুরু করি, আর এরপরে আমরা 1 ঘন্টা ধরে এগুলো পরিষ্কার করতে থাকি। তো এই কাজটা না করে আমরা যদি এরকম একটা ট্রে কিংবা একটা প্লেট কিংবা একটা বাটি, যে কোনো একটা বাসনের মধ্যে এইভাবে করে আমরা যদি আলুটা ছিলি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের কাউন্টার টপটা একটু নোংরা হয় না, আর কাউন্টার টপটা এত পরিষ্কার থাকে, রান্না করার সময় আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়। দেখুন, এখানে আমি কিন্তু আলুগুলো পুরোটাই কেটে নিয়েছি। এবার ট্রের মধ্যে সমস্ত নোংরাগুলো আমি রেখেছি। এই নোংরাগুলোকে কিন্তু আমি এবার নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। আমার কিন্তু ঘন্টার কাজ মিনিটে হয়ে গেল। এবার দেখো বন্ধুরা, তোমাদের সাথে আর একটা ধামাকাদার টিপস শেয়ার করি, যেটা তোমরা সবাই করে থাকো কম বেশি। আমি কিন্তু এটা সব সময় করি, সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করছি। কোনো রকম হাত না লাগিয়ে কখনো মাছ মেখে দেখেছেন বন্ধুরা? হ্যাঁ, দেখো এখানে কিন্তু আমি মাছটাকে ধুয়ে নিয়েছি সুন্দর করে পানি ঝরিয়ে। এবার কিন্তু নুন হলুদ লঙ্কা যা যা দেওয়ার গুঁড়ো আমি দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দেওয়ার পরে এবার কিন্তু আমি একদম এখানে হাত ব্যবহার করব না। দেখো বন্ধুরা, কত সুন্দর হাত ছাড়া আমি তোমাদেরকে মাছ মেখে দেখাবো। আর এভাবে কিন্তু মাছ মাখলে সুন্দরভাবে মাছ মাখাও হয়ে যায়, আর কোনো রকম হাত ধোয়ার ঝামেলা থাকে না। তো তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো, এটা কিন্তু অনেক কাজে লাগবে আর তোমাদের অনেক উপকারে লাগবে। দেখো কতগুলো মাছ আমি কত সুন্দর করে ভেজে নেব, আর আমি কিন্তু মেখেও নিয়েছি। দেখো আমার কিন্তু হাতে একদম নোংরা লাগেনি, আমার হাতটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার রয়েছে। আর দেখবে বন্ধুরা, মাছ মাখার পরে হাতে কিন্তু একটা বাজে গন্ধ থাকে, তো গন্ধ যাতে না থাকে সেই কারণে আমি কিন্তু এই টিপসটা ফলো করি। তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। এবার দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটা ধামাকাদার টিপস শেয়ার করি। অনেকেই যারা নতুন গৃহিণী তারা বুঝতে পারো না মাছ ভাজার সময় কি করে মাছ ভাজবে, মাছ লেগে যায়। তো সবার প্রথমে কি করবে বন্ধুরা, কড়াইটাকে বেশ ভালো করে ধোঁয়া বার করার মতন গরম করে নেবে। তারপরে কড়াইতে তেল আর হলুদটা দেওয়ার সাথে সাথেই দেখবে বন্ধুরা, কড়াইতে একটা ফেনা বেরিয়েছে। কিন্তু তারপরেও যদি তোমরা বুঝতে না পারো, কি করবে বন্ধুরা, এরকম একটা কাঠের খুন্তি তেলের মধ্যে ফেলে দেবে। দেখবে তেলের মধ্যে ফেলার সাথে সাথেই একটা বুদবুদি মতন উঠতে শুরু করেছে, তখনই বুঝবে তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। এরপরে তোমরা মাছ ছাড়তে পারো। বন্ধুরা দেখো, আমি কতগুলো মাছ দিয়ে দিচ্ছি, কিন্তু আমার কড়াইতে একটুও সারবে না। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। তোমাদের সবাইকেই যে করতে হবে বা সবাই এরকম করে থাকো তাই না, অনেকেই নতুন গৃহিণী আছো যারা জানো না, তাদের জন্য কিন্তু আমি এই টিপসটা শেয়ার করেছি। তো দেখো বন্ধুরা, আমি আজকে একটা নতুন টিপস তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই দেখবে এই বর্ষা বাদলের দিনে তোমাদের অনেক কাজে লাগবে। দেখো, আমরা রেগুলার প্রত্যেক মাসে প্যাড ব্যবহার করি, কিন্তু কি হয়, ধরো 1 প্যাকেট প্যাডের মধ্যে আমাদের 10টা কি 12টা যদি থেকে যায়, তখন ধরো ইউজ করার পরে 2টো কি 3টে বেঁচে যায়। তো এই বেঁচে যাওয়া প্যাডটা কিন্তু আমরা পরের মাসে আর অনেকেই ইউজ করি না এই কারণে ইনফেকশন হয়ে যায়। হাওয়া লেগে যাওয়ার পরে কিন্তু এই প্যাডের মধ্যে প্যাডের যে ইয়েটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকে। আমি কিন্তু নেক্সট মাসে মানে পরের মাসে এই প্যাড 3টে আমি আর ইউজ করবো না। তো এই প্যাড 3টে ফেলে না দিয়ে আমি কি করছি, দেখো প্যাডের মধ্যে কি করবে বন্ধুরা, একটু ভেজলিন লাগিয়ে নেবে, আর তারপরে এখানে কিন্তু একটু পারফিউম মেরে নেবে, একটু ভালো করে পারফিউম আর ভেজলিন দুটো মিক্স করে। এবার এটাকে কি করবে, কি কাজে ইউজ করবে সেটা তোমাদেরকে আমি বলে দিই। বন্ধুরা, কখনোই প্যাড ফেলে দেবে না, প্যাড কিন্তু অনেক কাজের জিনিস, তোমাদের অনেকটা উপকারে লাগবে, কাজে লাগবে। এবার দেখো, এটাকে নিয়ে আমি চলে এলাম বাথরুমে এটাকে দিয়ে কি করব, বাথরুম ক্লিনিংয়ের কাজে কি লাগাবো? না, বাথরুম ক্লিনিং করব না। দেখো বন্ধুরা, এই বাথরুমের মধ্যে কিন্তু সবসময় আমাদের ওডোনিল থাকে না, অনেকেই কিন্তু বাথরুমে আমরা রুম ফ্রেশনার বা অন্য কিছু ইউজ করে থাকি।
যখন কিছু থাকবে না বন্ধুরা, ঠিক এরকম প্যাডের মধ্যে পারফিউম আর এরকম ভেজলিন মাখিয়ে রেখে দাও, দেখবে এই ভেজলিনের জন্য পারফিউমটা অনেকক্ষণ স্টে করবে আর তোমাদের বাথরুমটা কিন্তু খুব সুন্দর গন্ধ দেবে, আর কোনো রকম গেস্ট আসলে তোমাদের মান সম্মান যাবে না। এই বর্ষাকালে বাথরুম থেকে আর গন্ধ বেরোবে না। এবার দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটা ধামাকাদার টিপস শেয়ার করি। দেখো বর্ষাকালে বৃষ্টি বাদলের সময় কিন্তু জুতো ধোয়া অসম্ভব হয়ে যায়, আর জুতোর মধ্যে কিন্তু নোংরা দাগ থাকার কারণে কোথাও চট করে যাওয়া যায় না। তো আমি কিন্তু কলগেট দিয়ে তোমাদের জুতো পরিষ্কার করার আগেও টিপস শেয়ার করেছি, আর আজকে করব, কিন্তু আজকে টিপসটা তোমরা অবশ্যই দেখবে। কলগেট দিয়ে পরিষ্কার করার পরে কি করি, কোনো রকম জল, সার্ফ, সোডা কিচ্ছু কষ্ট লাগবে না, তোমাদের জুতো থেকে গন্ধ তো দূর হবেই, আর সাথে তোমাদের জুতোও পরিষ্কার হয়ে যাবে, তোমরা টেরও পাবে না কিভাবে হয়ে গেল। তো দেখো ব্রাশের মধ্যে সামান্য কলগেট নিয়ে নাও বন্ধুরা, আর তারপরে এই যে জুতোর সাদা অংশটা আছে, এই সাদা অংশটার মধ্যে বেশ ভালো করে ব্রাশ দিয়ে ডলাডলি করো বন্ধুরা, ডলে নাও। আর তারপরে কি করবে, কিছুক্ষণ পাখার মধ্যে হাওয়ায় ছেড়ে দাও। ছেড়ে দিলে কি হবে, এই কলগেটটা জুতোর মধ্যে শুকিয়ে সুন্দরভাবে একদম জুতোর সোলের মধ্যে ঢুকে যাবে। আর তারপরে একটা শুকনো টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নাও। এবার দেখো বন্ধুরা, জুতোটা কিন্তু খুব সুন্দর সাদা হয়ে গেছে। এবার তোমাদেরকে শেয়ার করব, জুতোর তো দাগ দূর করে দিলাম, মানে নোংরাটা তো দূর করলাম, কিন্তু জুতোর ভিতরে যে গন্ধ, এই গন্ধটা না ধুয়ে কিভাবে দূর করব। এখন তোমাদেরকে বলি, ধরো কালকে সকালবেলায় তোমাদের জুতোটা দরকার, কিন্তু এত বৃষ্টির মধ্যে জুতো ধুতে পারছো না, তো রাত্রিবেলায় এরকম কলগেট দিয়ে জুতোটাকে পরিষ্কার করে নেবে। আর তারপরে ঠিক এরকম দুটো প্যাডের মধ্যে এরকম পারফিউম দেওয়ার পর তোমরা এইভাবে জুতোর মুখের মধ্যে ঢুকিয়ে সারা রাতের জন্য রেখে দাও। ফোল্ড করার সময় বন্ধুরা মাথায় রাখবে, যে দিকটায় আঠা সেদিকে ফোল্ড করবে, আর যে দিকটায় আঠা নেই সেই দিকটা কিন্তু বন্ধুরা খোলা রাখতে হবে। দেখো যেখানে পারফিউম দিয়েছিলে সেটা কিন্তু খোলা রয়েছে, আর আঠার দিকটা কিন্তু জুড়ে গেছে। এবার কি করবে, জুতোর মধ্যে ছোট্ট করে রোল করে এভাবে সারা রাতের জন্য রেখে দাও। এবার সকালে অফিসে যাও কিংবা যেখানেই ঘুরতে যাও, কোনো রকম মান সম্মান নষ্ট হবে না বন্ধুরা। দেখো কত সুন্দরভাবে জুতোটা আমি কিন্তু রেখে দিলাম সারা রাতের জন্য। এবার দেখো বন্ধুরা, তোমাদের আরেকটা ধামাকাদার টিপস শেয়ার করি। কোনো রকম গোজাগুজি ছাড়া, কোনো রকম খুন্তি বা কোনো রকম চিরুনি ছাড়া সামান্য 4টে গিট দিয়ে তোমরা কিভাবে বিছনার চাদর পরাবে সেই টিপসটা তোমাদেরকে আমি শেয়ার করি। ঠিক হোটেলের মতন টান টান বিছনার চাদর হবে। কিভাবে দেখো, চারদিকে 4টে গিট মেরে নিয়েছি। এবার গিটগুলোকে কি করতে হবে বন্ধুরা, এই যে দেখো আমার গদিটাকে আমি টেনে উপরে উঠিয়ে নিয়েছি। এবার দেখো আমি চারদিকে 4টে গিটকে কিন্তু আমি ফেলে দেবো। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা গিট ফেলে, দেখো বন্ধুরা ঝুলছে, দেখো গিটগুলো, আমি কিন্তু কোনো গিট এখনও গুজিনি, বা আমি কিন্তু খাটটা এখনও গুজিনি। প্রত্যেকটা গিট কিন্তু আমি এরকম বিছনার চাদরে টান টান করে আমি কি করলাম বন্ধুরা, ঢুকিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর, কোনো রকম গোজাগুজি ছাড়া বিছনার চাদর আমার টান টান। এবার কি করব, দেখো আমি সামনের পোর্শনটা ঠিক এইভাবে হালকা ফোল্ড করে আমি কিন্তু এটাকে গুজে নিলাম। এবার দেখো কোনো রকম খোঁচাখুচি, খুন্তি, চিরুনি, কত রকম কিছু মানুষ ব্যবহার করে খাটের চাদর পরানোর জন্য, কিন্তু দেখো আমি একদম ইজিভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম কোনো রকম খাটের চাদর পাততে কষ্ট ছাড়া। দেখো কত সুন্দরভাবে খাটের চাদরগুলো পাতা হয়ে গেছে। দেখো আমার ছোট বেবিটা খালি কাজের সময় এরকম গুড়গুড় করে, তোমরা কিন্তু এটা একটু স্কিপ করো, ও তো ছোটো মানুষ, বোঝে না, ক্যামেরার সামনে বারবার চলে আসে। তো যাই হোক, এটা একটু স্কিপ করে নিও, তোমরা মাইন্ড করো না। দেখো অ্যাকচুয়ালি নতুন বিছনা চাদর পাতলে না ও খুব আনন্দ পায়, তার জন্য বারবার দেখতে আসছিল। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কোনো রকম হাত ছাড়া সুন্দরভাবে চারদিক গোনা আমি এইভাবে গিট পরিয়ে বিছনা চাদর পরিয়ে নিলাম। বিছনা চাদর পরানোর সময় অনেকেরই নখ ভেঙে যাওয়ার চান্স থাকে, তো নখ ভেঙে যায়, অনেক সময় আঙুলে ব্যথাও লাগে, তো নখ ভাঙবেও না আর আঙুলে কখনো ব্যথাও লাগবে না, কোনো রকম চিরুনি খুন্তি কিছুই ব্যবহার করতে হবে না। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে বিছনা চাদর আমি তোমাদেরকে পরিয়ে দেখালাম। আশা করি টিপসটা তোমাদের অনেক ভালো লেগেছে আর অনেক উপকারে লাগবে। এবার তোমাদেরকে আর একটা দারুণ টিপস শেয়ার করবো। দেখো আমরা পারফিউম লাগালে পারফিউম কিন্তু অনেক সময় স্টে করে না, ধরো এখন লাগিয়েছি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে কিন্তু পারফিউমের গন্ধটা উড়ে যায়। তো কিভাবে পারফিউম ইউজ করলে অনেকক্ষণ পারফিউম তোমাদের শরীরে থাকবে সেইটা তোমাদের সাথে আগে শেয়ার করি। দেখো কি করতে হবে বন্ধুরা, পারফিউম ইউজ করার জন্য যেখানে তোমরা পারফিউমটা ইউজ করবে, ধরো ঘাড়ে কিংবা তোমরা হাতের নিচে কিংবা বগলে কিংবা পিঠে, যেখানে তোমরা ব্যবহার করো, কি করবে, এরকম স্কিনের মধ্যে হালকা ভ্যাসলিন লাগিয়ে নেবে। ঠিক আছে, ভ্যাসলিন লাগিয়ে নেবে। তারপরে কি করবে সেটা তোমাদেরকে বলি, ভ্যাসলিনটা দিয়ে কিন্তু সুন্দর করে ম্যাসাজ করে নিও বা সুন্দর করে লাগিয়ে নিও। আর তারপরে এরকম করে বডি স্প্রে দিয়ে স্প্রে করো বন্ধুরা। যেই স্প্রে মানে যেই পারফিউমটা তোমাদের 8 ঘন্টা স্টে করতো বডিতে, সেটাই কিন্তু
তোমাদের 24 ঘন্টা শরীরে থাকবে। কিভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু এইভাবে পারফিউম ইউজ করো, তোমাদের অনেক উপকারে লাগবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তো একটা লাইক অবশ্যই করে দেবে, সাথে কিন্তু কমেন্ট করতে ভুলো না। যারা নতুন বন্ধু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এইভাবে পারফিউম ইউজ করলে তোমাদের কিন্তু একটা পারফিউম দিয়ে সারা মাস চলে যাবে। দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি কিন্তু এটা একটা সুন্দর রুমাল নিয়ে এসেছি। আমি কিন্তু নিজেই দাগ লাগাবো আর নিজেই তুলবো, কিভাবে সেটা তোমাদেরকে শেয়ার করি। আমার ঘরে কোনো দাগ লাগানো জিনিস নেই, তাহলে কিন্তু আমি তোমাদেরকে দেখাতাম। আমি তাই নিজেই দাগ লাগিয়ে নিজেই তুলছি। দেখো কিভাবে। বাচ্চারা স্কুল থেকে আসলে স্কুলের জামায় কিন্তু এরকম পেনের দাগ সবসময় লাগিয়ে থাকে, তো পেনের দাগ সহজে ওঠে না। প্রথমে কি করবে বন্ধুরা, শুকনো অবস্থায় কলগেট দিয়ে, ঠিক এইভাবে কলগেট দিয়ে বন্ধুরা তোমরা একটু ব্রাশ দিয়ে ব্রাশ করে নাও। আর তারপরে ব্রাশ দিয়ে ব্রাশ করতে করতে যখন দেখবে যে হালকা হয়ে গেছে দাগটা, বাদবাকি দাগটা তোলার জন্য সামান্য হারপিক ব্যবহার করো। অল্প একটু হারপিক দিয়ে একটু হাত দিয়ে ডলাডলি করে ঘষে নাও বন্ধুরা। দেখো দারুণভাবে তোমাদের এই পেনের দাগ জামা কাপড় থেকে উঠে যাবে। দেখো বন্ধুরা, আমি কলগেট আর হারপিক দিয়ে সুন্দর করে আমি ব্রাশ দিয়ে কিন্তু ডলে নিয়েছি। এবার কি করব দেখো, একটা জলের মধ্যে তোমাদেরকে ধুয়ে দেখাই। একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, এবার তোমাদেরকে ধুয়ে দেখাই কতটা দাগ উঠেছে। এবার তোমরা নিজেরাই দেখো যে আমি তোমাদের সামনে দাগ লাগিয়ে কিভাবে দাগ তুলেছি। তো অবশ্যই বন্ধুরা, বাচ্চারা যখন স্কুল থেকে আসবে দাগ লাগানো দেখলে এই কাজটা সঙ্গে সঙ্গে করবে। হ্যাঁ, সার্ফে ভেজানোর আগে কিন্তু করতে হবে, শুকনো কাঁচা দাগ তুলতে হবে। বাচ্চা থেকে কখনোই মারবে না। তোমরা এই টিপসটা ফলো করো, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, ঘরের যত মোজা আছে সব মোজা এক জায়গায় করো। কি করবে মোজা এক জায়গায় করে সেটা তোমাদের শেয়ার করব। মোজাগুলো কিন্তু বন্ধুরা এক জায়গায় করার পরে একটা টিপস ফলো করো, তোমাদের ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। আর সকালবেলায় অফিসে যাওয়ার সময় তাড়াহুড়া লাগবে না, একদম হাতের জিনিস হাতেই খুঁজে পাবে। তো দেখো মোজাগুলোকে কিন্তু একটার উপরে একটা আমি এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, মানে একটার উপরে একটা রেখে দিচ্ছি। এরপরে সুন্দর করে এরকম রোল করব বন্ধুরা। রোল করার পরে দেখো উপরের যেই গার্ডারের অংশটা ওটা কিন্তু ফোল্ড করে দেবো। দেখো তোমাদেরকে আমি 4-5টা মোজা ফোল্ড করে দেখালাম। তোমরা দেখো এখানে কিন্তু প্রত্যেকটা মোজা আমি ঠিক এইভাবেই আমি ফোল্ড করে নিয়েছি। কিন্তু সমস্যা হয় কোথায় জানো বন্ধুরা, দুটো সমস্যা হয়। প্রথমে মোজা খুঁজে পাওয়া যায় না, একটা পা পেলে আর একটা পা হারিয়ে যায়। তো এইভাবে ফোল্ড করবে বন্ধুরা, দুটো পাই এক জায়গায় থাকবে, পা নিয়ে আর দৌড়াদৌড়ি করতে হবে না। এবার দেখো বন্ধুরা, আমি তো এগুলোকে ভাঁজ করে নিলাম, কিন্তু এটা স্টোর করব কিভাবে? এইভাবে স্টোর করলে তো যেখানে সেখানে পড়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না। তো দেখো বন্ধুরা, আমরা যখন অনলাইনে কোনো জিনিস পারচেস করি আমাদেরকে কিন্তু এরকম পিচবোর্ডের বক্স দিয়ে থাকে। তো এই বক্সগুলো কিন্তু আমরা ফেলেই দেই, তাই না বলো? ফেলে দেওয়া জিনিস আমাদের কিন্তু অনেক কাজে লেগে যায় জানো। এই ফেলে দেওয়া জিনিসের মধ্যে আমি প্রত্যেকটা মোজা দিয়ে দিলাম, আর এটাকে এবার নিয়ে গিয়ে আলমারিতে রেখে দেবো। দেখো বন্ধুরা, এটা কিন্তু শক্তপোক্ত একটা বক্স হয়, এই বক্সের মধ্যে রেখে দিলে কিন্তু আমাদের সব সময় আলমারি খুললে হাতের সামনে সমস্ত মোজা এক জায়গায় পাওয়া যাবে। তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা এখনো পর্যন্ত আমার সাথে রয়ে গেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।